নমস্কার বন্ধু বান্ধবী সকল, আশা করি সবাই কুশলেই আছো। কুশলে মঙ্গলে থাকাটাই আমাদের কাম্য। ভগবানের সবাইকে সুখে শান্তিতে রাখুক, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজ আমরা চলছি বাসুকীনাথ মন্দিরের উদ্দেশ্যে। এটা হচ্ছে বাসুকীনাথ যাওয়া রাস্তা। বাসুকীনাথ মন্দির ঝাড়খণ্ডের ধুমকো জেলায় অবস্থিত। বৈদ্যনাথ ধাম থেকে বাসুকীনাথের দূরত্ব প্রায় 44 কিলোমিটার দূরে। যেতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। লোকমুখে প্রচলিত আছে যে বৈদ্যনাথ ধাম দর্শন করলে নাকি বাসুকীনাথ দর্শন করতে হয়। তাই আমরা আজ চললাম বাসুকীনাথের উদ্দেশ্যে। বৈদ্যনাথ ধাম থেকে একটা টোটো নিয়ে আমরা চললাম বাসুকীনাথের উদ্দেশ্যে। আমরা সুলতানগঞ্জ থেকে গঙ্গার জল ভরার সময় 2টো ঘটি ভরে নিয়েছি, একটা বৈদ্যনাথ ধাম আর অন্যটা বাসুকীনাথের জন্য। বাসুকীনাথকে নাগনাথও বলা হয়, আর বাসুকীনাথকে নাগনাথ নামেও পূজা অর্চনা করা হয়। এখানে নাগনাথেরও পূজা করা হয়। শ্রাবণ মাস ও মহাশিবরাত্রিতে এখানে প্রচুর পরিমাণে জনসমাগম হয়। যে মনের আশা নিয়ে বাসুকীনাথ মন্দিরে পূজা অর্চনা করে, বাসুকীনাথ নাকি ভক্তের মনের আশা পূর্ণ করেন। অন্যদিকে দেখা যায় যে বাসু নামে এক ব্যক্তি কন্দমূল খুঁজতে জঙ্গলে প্রবেশ করে এবং ওখানে কন্দমূলের উদ্দেশ্যে মাটি কাটতে গেলে এক শিবলিঙ্গের দর্শন হয় এবং সেই শিবলিঙ্গ থেকে রক্ত নির্গত হইতে থাকে। এই রাতেই ভগবান শিব বাসু নামের এই ব্যক্তিকে স্বপ্নে দর্শন দেন এবং এখানে একটি মন্দির স্থাপন করে পূজার জন্য আদেশ দেন। বাসুকীনাথ মন্দির এই বাসু নামেই প্রচলিত হয়েছে বলে অনেকেরই লোকমুখে ধারণা। এখন আমরা এসে পৌঁছেছি বাসুকীনাথে। অল্প আগেই ভীষণ ঝড় বৃষ্টি ছিল। দেখেন রাস্তাঘাট এখনও ভিজে আর ভীষণ গরম লাগছে। বৃষ্টি দিলেও গরম ভীষণ লাগছে। ও হাসছে, কেননা আমাদের গাড়িটা পুলিশ দাঁড় করে রেখে দিয়েছিল 3টে ব্যারিকেডের আগেই। তাই ও হেসে হেসে হেঁটে হেঁটে যাচ্ছে। আমরাও হাসছি ওর সঙ্গে পুলিশের কথায়। পুলিশের কাছে অনেক অনুরোধ করলেও পুলিশ আমাদের গাড়িটাকে আসতে দিল না। একটা একটা করে 3টা ব্যারিকেড পার হয়ে আমরা চলছি মন্দিরের উদ্দেশ্যে। দেখেন এই দেওয়ালটার মধ্যে চিত্রাঙ্কনগুলো যে করেছে কত সুন্দরভাবে করা, যে শিল্পীর হাতের কাজ কত নিপুণ। দেখতে ভালো লাগলো চিত্রাঙ্কনগুলা। তাই আমরা চলছি চিত্রাঙ্কনগুলো দেখে দেখে মন্দিরের উদ্দেশ্যে। আর রাস্তার 2 পাশে ছোট ছোট টি স্টল আর ফাস্টফুডের দোকানে লোকগুলা কিছু কিছু আহার গ্রহণ করছে। হয়তো দর্শনার্থীগুলা দর্শন করে এসে ওইখানে কিছু আহার গ্রহণ করার দৃশ্য এইগুলা। একটু আগে বৃষ্টি দিয়েছে বলে একটু লোকসমাগম কম। হার্দিক অভিনন্দন জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজি। আবারও বৃষ্টির সম্ভাবনা আছে, কিন্তু জানি না আমরা বৃষ্টি পাবো কি না। আমরা হয়তো মন্দিরের সামনে এখন এসে গেছি। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। আমরা এখন মন্দির প্রাঙ্গণে ঢুকে গেছি। একটু গিয়েই আমরা লাইনে দাঁড়াবো। যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে দর্শন করাতে পারি, আর যদি অসম্ভব হয় তাহলে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এখন আমরা গিয়ে লাইনে দাঁড়াবো। এখন যাচ্ছি লাইনের উদ্দেশ্যে। একটু আগে একটা হোমযজ্ঞ চলছে, এই হোমযজ্ঞটা আপনাদেরকে একটু দেখাবো। এইমাত্র আমরা পূজা অর্চনা করে বাইরে বের হয়ে আসলাম। ভিতরে প্রচণ্ড ভিড় ছিল বলে আমরা আর কোনো কিছু রেকর্ডিং করতে পারলাম না। তাই এখন এটা বাহিরে বের হওয়ার দৃশ্য। বাসুকীনাথ মন্দিরে ভগবান শিব ও মাতা পার্বতীর মন্দির সামনাসামনি। কপাট খোলার সময় ভগবান শিব ও মাতা পার্বতীর নাকি দর্শন হয়ে যায়।
বাইরে বের এসে কিছু দোকান দেখলাম, পেড়ার দোকান, চিড়ার দোকান, মিষ্টি মিঠাইয়ের দোকান। এখন আমরা একটা পেড়ার দোকানে ঢুকবো। पानी में से डूबा है वो। पानी नहीं है हमसे घी है। भैया किलो कैसे दिए आप लोग? 400 रुपये। 250 दे दो। 400 1 केजी आधा केजी किसका है? आधा केजी मेरा है। पेमेंट कीजिए ना দেওঘরের পেড়া নাকি খুব প্রসিদ্ধ, তাই আমরা ওই প্রসিদ্ধ পেড়ার দোকান থেকে পেড়া কিনলাম। সুখারি মণ্ডল পেড়া ভান্ডার, ওই দোকানে আমাদের গাড়িওয়ালাটা নিয়ে ঢুকলো। ওই দোকানের পেড়াটা নাকি খুব প্রসিদ্ধ। আমরা পেড়া নিয়ে চললাম আমরা আপন মনে। যদি আমাদের ভিডিওটা আপনাদের পছন্দ লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। জয় বাসুকিনাথ কি জয়, নমস্কার।